এ দোস্ত, তোর কপালটা খুবই ভালো রে। আমার মতো ভালো একটা ছেলের সাথে তোর বোনের বিয়ে ঠিক করছু, সেটা তো খুব ভালো কাজ করছু রে। তাছাড়া তুই তো আমার ন্যাংটা কালের বন্ধু, তুই তো আমার সম্পর্কে সবকিছু জানিস। ছোটবেলা থেকে দুইজন একসাথে বড় হলাম, কোনোদিন কোনো মেয়ের সাথে কথা কওয়া তো দূরের কথা, সামনেই যায়নি কোনোদিন। কেউ যদি আমাকে ধরে মারছে তাহলে মার খেয়ে চুপচাপ চলে যাচ্ছি। কেউ যদি শালা কয়া ডাকছে তাক দুলো ভাই কয়ার সাথে সাথে ওরতে সরে গেছি। সেই জন্যই তো আমার বোনক তোর সাথে বিয়ে দেবো না। এ দোস্ত, আমার সাথে তোর বোনক বিয়ে দিব না কে? তাছাড়া আমার মতো নম্র ভদ্র ছেলে কোন জায়গাত পাবো? আমি তো লাখে একটা। সবই ঠিক আছে, কিন্তু তারপরও তোর সাথে আমার বোনক বিয়ে দেবো না। কারণ তুই জাকটাকে দুলো ভাই বানাস, আর তাই তোর সাথে যদি আমার বোনক বিয়ে দেই তাহলে তুই আমার বোনক জাত তার হাতে তুলে দিব। এ দোস্ত, তুই আমাকে ভুল বুঝতেছ, আমি সেরকম নই। সত্যি কথা বলতে আমি ঝগড়া বিবাদ পছন্দ করি না, তাই কেউ যদি আমাকে শালা করে ডাকে আমি দুলো ভাই করে ডাকি। তা না হয় বুঝলাম, কিন্তু তোর বাপ বলে প্রেম করে বিয়ে করছে তোর মায়ের সাথে। আব্বা তো প্রেম করে বিয়ে করছে, আমি তো সবকিছুই জানি। সর্বপ্রথম যেদিন সাভার স্মৃতিসৌধে মা ঘুরবে গেছিল, সেদিন আব্বার সাথে দেখা হয়, তখনই আব্বা আর মার প্রেম হয়। তারপর একদিন কক্সবাজার যা দিয়ে 10-15 দিন থেকে প্রেম করে এলো। তারপর এদিকে উত্তরবঙ্গের ওই যে স্বপ্নপুরী ভিন্ন জগৎ আছে না, ওই জায়গা যা দিয়ে কয়েকদিন থেকে এলো। তারপরে ধরা পড়ে কয়েকদিন পরে বিয়ে হলো। এ কি করলু ধরা পড়ে বিয়ে হয়েছে? ধরা পড়েই তো বিয়ে হয়েছে, আমি সবকিছু দেখছি। এ তুই কেমনে দেখলু? তোর তো তখন জন্মই হয়নি। দূর বেড়া, জন্ম হয়নি তাই কি হয়েছে? যখন মা আব্বার সাথে প্রেম করে তখন তো আমি মার পেটের মধ্যে আছিলাম, আর যখন ধরা পড়ে বিয়ে হলো তখন তো আমার পেটের মধ্যে বয়স প্রায় 4-5 মাস হবি। আল্লাহ নিজে হাতে বাঁচালো রে, এর সাথে বিয়ে হলে তো বড্ড কেলেঙ্কারি হয়ে গেল না আমার। এ দোস্ত, কি চিন্তা করছিস? চল, কেনাকাটা করা লাগবে, বিয়ের তো আর সময় নেই, আর কয়েকদিন আছে মাত্র। তাড়াতাড়ি চল, যা দিয়ে কেনাকাটা করে নিয়ে আসি। দূর বেটা, তোর সাথে কেনা বিয়ে দিবে আমার বোনক? তোর মাও 2 মাসের বাচ্চা ফেরত করে নিয়ে যা, তোর বাপের সাথে প্রেম করে ধরা পড়ে বিয়ে করছে। তাহলে তোরা কত বড় ভালো ফ্যামিলির লোক সেটা আমার জানা হয়ে গেছে, তাই তোর সাথে আমার বোনের বিয়ে হবে না, তুই যা। এ দোস্ত, তুই এত রাগ হচ্ছ কে? আমার মা না হয় পেটে বাচ্চা নিয়ে যায়, আমার বাবার সাথে প্রেম করে বিয়ে করে ধরা পড়ছে, কিন্তু তুই তো জানিসই আমি কিরকম ছেলে। ছোট থেকে বড় হয়েছি একসাথে, তুই কর পাবো কোনোদিন আমার নামে কোনো ক্লেম আছে? তাছাড়া তুই তো আমার একমাত্র কাছের বন্ধু, তুই তো জানিসই কোনো মেয়ের সাথে কথা কবার গেলে পরে আমার প্যান ভিজে যায়। তাই এখনো ভালো করে চিন্তা করে দেখ, আমি কিন্তু গাঁজা খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, হিরোইন খাই না, কোনো কিছুই খাই না। আমার মতো ভালো ছেলে কিন্তু কোথাও খুঁজে পাবি না। এ বেটা, তুই যে ভালো ছেলে, তো কেডা খোঁজে এই কথা? তাছাড়া তোর তো জন্মেরই ঠিক নাই, তোর বাপ কেডা তুই কর পাবো? এই কথাবার্তা খুব সাবধান করে কর, আমার জন্মের ঠিক নাই তুই জানিস। আমি জানি দেখে তো করছি তোর জন্মের ঠিক নাই। তাছাড়া তুই যখন তোর মায়ের পেটে তখন তোর মাও তোর বাপের সাথে প্রেম করে বিয়ে করছে, তাহলে তুই এখন ক তোর জন্মের ঠিক আছে? এ দোস্ত, তোর কথা ঠিক আছে মানলাম, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। আমার বাপ মাও দোষ করছে, আমার মাও দোষ করছে, সে তারাই বুঝবে। কিন্তু আমি তো নিরপরাধ, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, কারোর সাথে কোনো দোষও করিনি। তাহলে তুই আমার বাপ মায়ের দোষ আমার ঘরের উপর চাপে দিচ্ছু কে? আমার বাপ মাও খারাপ কাজ করছে, সেটা তারাই বুঝবে, কিন্তু তাদের জন্য, তাদের অপকর্মের জন্য তুই তোর বোনের সাথে আমার বিয়ে দিবি না, এটা কিন্তু ঠিক হলো না দোস্ত। না, আগের হাল যেদিকে যায় পাশের হালও ওইদিকে যায়, তাই আমি তোর সাথে আমার বোনক বিয়ে দেবো না। তুই যা তো ভাই, আমার বহুত কাজ আছে। উল্টো পাল্টা কথা কইস না, যা তো ভাই তুই এখন। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।